হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুবন্ধু WBCS। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছে পলিটিক্স ঝুঁকেগা নেই সিরিজ। তো আজকে প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করব। আজকে প্রেসিডেন্ট রিলেটেড রিমেনিং যে কটা MCQ ইম্পর্টেন্ট MCQ যেগুলো পরীক্ষায় এসে সেগুলো আজকে আমি শেষ করে দেবো, ঠিক আছে? তো চলো আজকে দেখে নিই প্রথম কোশ্চেন কী আছে। আগের দিনের পর থেকে আমি এটা কন্টিনিউ করছি, ওকে? তোমরা যারা দেখোনি এখনো পর্যন্ত তারা আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও। তোমাদের জন্যই ভিডিওগুলো করা। আশা করি তোমাদের যে কোনো পরীক্ষায় সামনে WBCS এর প্রিলিমিনারি আছে, মেন্স আছে, CGL এ কিন্তু তোমাদের হেল্প করবে। হোয়েন ক্যান আ প্রেসিডেন্ট ইউজ হিজ ডিসক্রিশন ইন অ্যাপয়েন্টিং দ্য প্রাইম মিনিস্টার? ডিসক্রিশন বলতে বোঝায় কি? স্বেচ্ছাধীন ক্ষমতা, নিজের ইচ্ছাতে তিনি যে কাজটি করেন, ঠিক আছে, নিজের ইচ্ছাতে, কারোর পরামর্শ ছাড়া, তো তাকে বলা হয় ডিসক্রিশনারি পাওয়ার, ওকে? তো প্রেসিডেন্টের একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে, দ্যাট ইজ কল্ড সিচুয়েশনাল ডিসক্রিশন, ঠিক আছে? তো সিচুয়েশনাল ডিসক্রিশন কি না, কোন সেই সিচুয়েশন তৈরি হবে, কোন সেই অবস্থা তৈরি হবে না, এমন অবস্থা যেরকম সময় যদি হ্যাং পার্লামেন্ট তৈরি হয়। হ্যাং পার্লামেন্ট মানে কি না, যখন পার্লামেন্টে কোনো একটা নির্দিষ্ট পার্টি তারা মেজরিটি প্রুভ করতে পারেনি, ঠিক আছে, যে তারা সরকার তৈরি করবে। তো এইরকম সময় এইরকম অবস্থাকে আমরা বলি হ্যাং পার্লামেন্ট। তো এইরকম সময় যে কটা পলিটিক্যাল পার্টি যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে লার্জেস্ট মেজরিটি পার্টি যে আছে তার যে হেড, তাদের যে হেড, তাকে প্রেসিডেন্ট কি করতে পারে না, তাকে প্রাইম মিনিস্টার হিসেবে তাকে অ্যাপয়েন্ট করতে পারে সাময়িকভাবে, ঠিক আছে? যদিও ওই ব্যক্তি যিনি কিনা প্রাইম মিনিস্টার হিসেবে যিনি অ্যাপয়েন্টেড হলেন তাকে কিন্তু মেজরিটি প্রুভ করতে হবে টিকে থাকতে গেলে, ঠিক আছে? তো এইটা তিনি করতে পারেন আর কি, যখন ওয়েন নো পার্টি এনজয় আ ক্লিয়ার মেজরিটি ইন লোকসভা, ঠিক আছে? তো অবশ্যই লোকসভাতেই যেতে হবে। কেন লোকসভা বলছি? কারণ তোমরা জানো কাউন্সিল অফ মিনিস্টার্স দে কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা অনলি, নট ইন পার্লামেন্ট, নট ইন রাজ্যসভা, ঠিক আছে? কেন বলো তো না, তার কারণ রাজ্যসভা থেকে যদি কোনো ব্যক্তি আসতে পারে, ঠিক আছে, সেও মিনিস্টার হতে পারে, চাপ নেই। রাজ্যসভা ইজ নট সাবজেক্ট টু ডিজলভ, ঠিক কিনা? এই জন্যে লোকসভা ইজ সাবজেক্ট টু ডিজলভ। এই কারণে কাউন্সিল অফ মিনিস্টার দে কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা, ঠিক আছে, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, কিন্তু মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য প্রেসিডেন্ট ক্যান প্রোক্লেম এমার্জেন্সি অন দ্য রিটেন অ্যাডভাইস অফ দ্য, ঠিক আছে? আনসার কি হবে? আনসার হবে ইউনিয়ন ক্যাবিনেট, ঠিক আছে? দেখো প্রেসিডেন্ট একা একা নিজের ইচ্ছে মতো ডিক্লেয়ার করে দেবে এমার্জেন্সি, এমন হবে না, ঠিক আছে? এই যে রিটেন অ্যাডমিশন বা রিটেন রেকমেন্ডেশন অফ দ্য ক্যাবিনেটটা যে লাগবে, এই যে রিটেন অ্যাডভাইস, ঠিক আছে, এই রিটেন অ্যাডভাইস আমরা করেছি থ্রু 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, অফ 1978, ঠিক আছে? রিটেন রেকমেন্ডেশন লাগবে, ঠিক আছে? তো এই প্রথমবার ফার্স্ট টাইম আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই ক্যাবিনেট কথাটা অ্যাড হলো, এই যে দ্য টার্ম ইউনিয়ন ক্যাবিনেট কথাটা অ্যাড হলো, এবং সেটা আছে আর্টিকেল 352 ক্লজ 3-তে, ঠিক আছে? ক্লজ 3-তে। এমনি এমনি বললে হবে না, সেই অ্যাডভাইসটা রিটেন হতে হবে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু দ্য রাজ্যসভা, ঠিক আছে, টু দ্য রাজ্যসভা? ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন। আনসার কি হবে না, 12 জন হবে, ঠিক আছে? কোন কোন গ্রাউন্ড থেকে অ্যাপয়েন্ট করতে পারে না, সায়েন্স আর আর্টস, লিটারেচার, আর কি সোশ্যাল সার্ভিস। সোশ্যাল সার্ভিস মাথায় রেখো, সোশ্যাল সায়েন্স নয়, সোশ্যাল সার্ভিস, ঠিক আছে? এই চারটে গ্রাউন্ডে কি করতে পারে? 12 জনকে রাজ্যসভায় নমিনেট করতে পারে। রাজ্যসভা টোটাল স্ট্রেন্থ তোমরা জানো 250, তার মধ্যে 238 জন হয় কি ইলেক্টেড, ঠিক আছে, রাজ্যগুলো থেকে, আর 12 জন হয় নমিনেটেড। কে নমিনেট করতে পারে? প্রেসিডেন্ট, ঠিক আছে, মাথায় রেখো। চলো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেজ দ্যাট দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? খুব পাতি প্রশ্ন, প্রথম দিনই বলেছিলাম। তো কোথায় আছে এটা? আর্টিকেল 52-তে আছে। চুজ দ্য কারেক্ট অপশন। কি বলেছে? ইন্ডিয়া হ্যাজ অ্যাডপ্টেড দ্য পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, ঠিক কথা। অলসো কল দ্য ওয়েস্ট মিনিস্টার মডেল। ওয়েস্ট মিনিস্টার কোথাও কিছুই না, ব্রিটেনের যে পার্লামেন্ট হাউস এখানে অবস্থিত তার নাম হচ্ছে ওয়েস্ট মিনিস্টার, ঠিক আছে? আচ্ছা, দ্য পার্লামেন্ট কনসিস্ট অফ, এত কিছু জেনে এটা জানতে চাইল। আমাদের সংবিধানের 79 নম্বর আর্টিকেলে বলা আছে পার্লামেন্ট কি কি নিয়ে তৈরি হবে। কি কি নিয়ে তৈরি হবে বলেছে? প্রেসিডেন্ট, ঠিক আছে, প্লাস বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট, মানে লোকসভা
এবং রাজ্যসভা, ঠিক আছে, বাস। আর কিন্তু কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই মানে কেউ নেই। না তো প্রাইম মিনিস্টার আছে, না তো স্পিকার আছে, না তো কাউন্সিল অফ মিনিস্টার আছে, না তো ভাইস প্রেসিডেন্ট আছে, ঠিক আছে, মাথায় রেখো। আর একটা গুলোয় যে ইউনিয়ন এক্সিকিউটিভ, ইউনিয়ন এক্সিকিউটিভ বলতে বুঝবে যে আর্টিকেল 52 থেকে শুরু করে আর্টিকেল 78 পর্যন্ত, ঠিক আছে, আর্টিকেল 52 থেকে শুরু করে আর্টিকেল 78 পর্যন্ত যা যা পোর্টফোলিও আছে সবাই আসবে ইউনিয়ন এক্সিকিউটিভের আন্ডারে। কি কি তাহলে বলো? আসতে পারে প্রেসিডেন্ট, আসতে পারে ভাইস প্রেসিডেন্ট, আসতে পারে কাউন্সিল অফ মিনিস্টার, আসতে পারে প্রাইম মিনিস্টার, আসতে পারে অ্যাটর্নি জেনারেল, বাস, আর কেউ নেই, ঠিক আছে। এই দুটো মাথায় রেখো, খুব 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 ইম্পর্টেন্ট। তাহলে আনসার কি হবে? পার্লামেন্ট কনসিস্ট অফ প্রেসিডেন্ট, লোকসভা এন্ড রাজ্যসভা। সো সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিজলভ দ্য হাউস অফ পিপল? তো বলছে যে লোকসভাকে ডিজলভ করতে পারে কে, ঠিক আছে, লোকসভাকে ডিজলভ করতে পারে কে? ওয়ান অ্যান্ড অনলি, ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। চলো নেক্সট কোশ্চেন। দ্য পাওয়ার অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু ইস্যু অ্যান অর্ডিন্যান্স ইজ? তো বলছে এই অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা প্রেসিডেন্টের কিরকম টাইপের পাওয়ার? আগের দিন একটা কোশ্চেনে দেখেছিলাম অর্ডিন্যান্স থেকে ছিল, আমি যখন আনসার বলেছিলাম ইট ইজ দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, ইট ইজ দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট। আর এটা আছে আর্টিকেল 123 পার্ট 5 চ্যাপ্টার 3-তে, মাথায় রাখো, ঠিক আছে, চ্যাপ্টার 3-তে পার্ট 5 চ্যাপ্টার 3-তে, ঠিক আছে, মাথায় রেখো। চলো নেক্সট বলছো হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ওথ অর অ্যাফার্মেশন অ্যান্ড ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো বলছে ওথ এবং ইমপিচের রিলেটেড আর্টিকেল কোন কোন জানতে চেয়েছে, বলেও দিয়েছিলাম আগে তোমাদের, আর্টিকেল 60 অ্যান্ড আর্টিকেল 61, খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, তিনি ওথ পরে কি বলেছিলাম? PPD, আশা করি মনে আছে, যে আমি সংবিধানকে প্রিজার্ভ করব, আমি সংবিধানকে প্রোটেক্ট করব, আমি সংবিধানকে ডিফেন্ড করব, ঠিক আছে। আর ইমপিচ করব, যে তার গ্রাউন্ড কি বলেছিলাম? ইট ইজ আ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ? খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এখন কে আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। রাইট নাও, কিছুদিন আগেই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি কি করলেন? তিনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করলেন, ঠিক আছে। তার নাম কি তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। আচ্ছা, তো অ্যাটর্নি জেনারেল কার প্লেজারে থাকে? ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ইয়েস, ইট ইজ দ্য প্লেজার, তার কি বলবো, তার ইচ্ছে অনুযায়ী, মানে প্রেসিডেন্টের ইচ্ছেতে অ্যাটর্নি জেনারেল থাকে, ঠিক আছে। তো দেখবে এছাড়া অ্যাপার্ট ফ্রম অ্যাটর্নি জেনারেল আর কি কি পোর্টফোলিও আছে যেগুলো যে তার অ্যাপয়েন্ট করেও প্রেসিডেন্ট এবং দে হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট? কে কে আছে? একটা হচ্ছে গভর্নর, আর একটা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার প্লাস প্রাইম মিনিস্টার, ঠিক আছে, মাথায় রেখো, ঠিক আছে। দে অলসো হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, মাথায় রেখো, ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, ঠিক আছে। আচ্ছা, ইভেন শুধু তাই নয়, অ্যাটর্নি জেনারেল আর্টিকেল তো 76, ওকে। আর একটা কথা বলে রাখি, যে কোনো সময় একে চাইলে সরিয়ে দিতে পারে প্রেসিডেন্ট, আর এর কোনো ফিক্সড স্যালারি নেই, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেলের কোনো ফিক্সড স্যালারি নেই, ওকে। একে প্রেসিডেন্ট যা দেয় তো তাই তিনি নেন আর কি। তো এর স্যালারি ডিসাইড করে কে? স্যালারি ডিসাইড করে প্রেসিডেন্ট, ওকে। অ্যাটর্নি জেনারেলের স্যালারি ডিসাইড করে প্রেসিডেন্ট, ওকে। এবারে এই কথাগুলো তোমরা মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, একটা কথা বলে দিই, জেনারেলি এ স্যালারি একজন সুপ্রিম কোর্টের জাজের সম পরিমাণে হয় আর কি, জেনারেলি, সাধারণত। আচ্ছা, হুইচ অ্যামেন্ডমেন্ট টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডেড দ্যাট দ্য প্রেসিডেন্ট ক্যান সেন্ড দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ব্যাক ফর রিকনসিডারেশন? আশা করি এইটুকু পড়ে তোমরা উত্তর পেয়ে গেছে, তোমরা জানো আশা করি। ইট ইজ দ্য 44th Constitution Amendment Act. তাও পড়ি, দেখা যাক। And if the Council of Ministers sends the same advice again to the President, then the President must accept. Yes, এটাই করা হয়েছিল 44th Constitution Amendment Act এ। 42nd কি করা হয়েছিল? যে কোনো অর্ডিনারি বিল প্রেসিডেন্টের কাছে গেলে তো তিনি সই করতে বাধ্য, ঠিক আছে। তো এই কারণে বলা হয় যে কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে প্রেসিডেন্টের পাওয়ারটা রিস্টোর করা হলো? আনসার কি হবে? 44th, ঠিক আছে, মাথায় রেখো। আর 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি হয়েছিল বলো তো? কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যদি প্রেসিডেন্টের কাছে যায়, হি ইজ বাউন্ড টু সাইন ইট, মাথায় রেখো এগুলো।
চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য স্টেটমেন্ট বিলো ইজ অথবা কারেক্ট, কোনটা বা কোনগুলো ঠিক জানতে চেয়েছে। বলছে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ 3 পার্টস, কি কি? প্রেসিডেন্ট, হাউস অফ পিপল অ্যান্ড কাউন্সিল অফ স্টেট। ঠিক কথা, হাউস অফ পিপল মানে লোকসভার কথা বলেছে, আর কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভার কথা বলে। ঠিকই আছে, আর্টিকেল 79 আছে, অলরেডি ডিসকাস করেছি। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ নট আ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। ইয়েস, এটাও সত্যি কথা যে প্রেসিডেন্ট কোনো হাউসের মেম্বার হবেন না, কিন্তু তার কোয়ালিফিকেশন হবে এজটা ছাড়া রিমেনিংটা লোকসভার সদস্যের মতো। ঠিক আছে, তারপরে কি বলছে? তো এটাও ঠিক আছে, 1 2 ঠিক আছে। ওকে, নেক্সট কি বলছে? নেক্সট কি বলছে? দ্য পার্লামেন্ট ইজ দ্য লেজিসলেটিভ অর্গান অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। ইয়েস, ঠিক আছে, ইউনিয়ন লেজিসলেচার আমরা দেখি আর্টিকেল 79 থেকে শুরু হয়েছে, দিয়ে গেছে আর্টিকেল 122 পর্যন্ত। তো ইয়েস, এবং এটা আছে কোথায়? চ্যাপ্টার 2-তে, পার্ট 5-এ। তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। হু অ্যামংস দ্য ফলোয়িং ডিসাইডস অ্যাবাউট ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, তো কোনো একটা পার্লামেন্টের মেম্বার ডিসকোয়ালিফাই হয়েছে কি হয়নি, কে ডিসাইড করবে? ঠিক আছে, কে ডিসাইড করবে? ইট ইজ দ্য প্রেসিডেন্ট, ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একা একা নয়, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনের সঙ্গে পরামর্শ করবে। ঠিক আছে, তবেই করবেন। আচ্ছা, এই সম্পর্কে একটা এক্সেপশন বলে রাখি। হ্যাঁ, এক্সেপশন বলে রাখি। তোমরা আশা করি 10 শিডিউলের গল্প জানো, যেখানে অ্যান্টি ডিফেকশনের কথা বলা হয়েছে। কান খাড়া করে শুনবে। অ্যান্টি ডিফেকশন রিলেটেড যদি কোনো ডিসকোয়ালিফিকেশন হয়, তো সেটা ডিসাইড করবে প্রিজাইডিং অফিসার অফ দ্যাট হাউস। ডিসাইড করবে কে? প্রিজাইডিং অফিসার, ওকে, অফ দ্যাট হাউস। মানে ইন কেস অফ লোকসভা এটা করবে স্পিকার, ইন কেস অফ রাজ্যসভা এটা করবে চেয়ারম্যান, ইন কেস অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা করবে স্পিকার, ইন কেস অফ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল এটা করবে কে? চেয়ারম্যান। ঠিক আছে, মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। তাহলে 10 শিডিউলে অ্যান্টি ডিফেকশন ছাড়া রিমেনিং সব কটা কেসে ডিসাইড করবে প্রেসিডেন্ট, কনসাল্ট করবে ইলেকশন কমিশনার সঙ্গে। আর 10 শিডিউলে যদি ডিসকোয়ালিফিকেশন হয়, সেটা ডিসাইড করবে প্রিজাইডিং অফিসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। As per provisions of the Constitution of India, who makes rules for more convenient transaction of the business of the government of India? দেখো পাতি প্রশ্ন। ঠিক আছে, এটা আর্টিকেল 77-এ আছে যে প্রেসিডেন্ট ক্যান মেক, দিয়ে এই কথাটা আছে। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট চাইলে কি করতে পারে? কিছু রুলস বানাতে পারে। ঠিক আছে, এবং প্রেসিডেন্ট বলতে পারে যে যাও কাউন্সিল অফ মিনিস্টার, তোমরা সেই অনুযায়ী কাজকর্ম করো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট কি বলেছে? বলেছে দ্য চেঞ্জ অফ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর হিজ ইমপিচমেন্ট ক্যানট বি প্রেফার্ড বাই আ হাউস আনলেস। আচ্ছা, তো বলেছে কি যে প্রেসিডেন্টকে আমরা ইমপিচ করব, আমরা জানি, তো কোনো একটা হাউসে আমরা উত্থাপন করতে পারবো না আনলেস, কোনটা ছাড়া। ঠিক আছে, তো এখানে মোর দ্যান ওয়ান অপশন আছে, কোনটা কারেক্ট জানতে চেয়েছে। ঠিক আছে, বলছে আর রেজলিউশন কন্টেনিং দ্য প্রপোজাল ইজ মুভড আফটার এ 7 days নোটিস। সবই ঠিক ছিল, 7 দিনটা গন্ডগোল হয়ে গেল। 7 days নোটিস ইন রাইটিং সাইন্ড বাই নট লেস দ্যান 1/4 অফ টোটাল মেম্বার অফ দ্যাট হাউস। বাকিটা ঠিক ছিল। ঠিক আছে, এই জায়গাটা ভুল, বাকিটা ঠিক ছিল। এটা 7-এর জায়গায় 14 হতো। তাহলে এক একটা তো ভুল আছে আমার, তাহলে 1 আছে ভুল আমার। অনলি হবে না, বোথ হবে না, হয় 2 হবে নয় নাইদার নর হবে। The resolution is passed by a majority of not less than 2/3 of total membership of that house. Yes, this is the right option. So 2 is the right answer. ঠিক আছে, মাথায় রেখো, সিরিয়াস এর প্রশ্ন এটা। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি প্রেসিডেন্ট রিলেটেড এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তো খুবই ইম্পর্টেন্ট, 50খানা MCQ তোমাদের সঙ্গে সলভ করা হবে প্রেসিডেন্ট রিলেটেড। যে কোনো পরীক্ষা দাও, খুবই ইম্পর্টেন্ট। আমি চ্যাপ্টার ধরে কিন্তু পুরো লক্ষ্মীকান্তটা শেষ করব। তো তোমরা যারা ইন্টারেস্টেড, যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর চাইলে তোমরা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। ঠিক আছে, তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।